বিয়ের পর নাকি কেরিয়ার তৈরি করা যায় না, তাই বর্তমানে বেশ কিছু মানুষ মনে করেন আগে কেরিয়ার তৈরি করে তারপরই ছাদনাতলায় যাবেন। তবে এই অভিনেত্রীর ক্ষেত্রে গল্পটা কিছুটা আলাদা। খুব অল্প বয়সেই তিয়াশা লেপচা বিয়ে করেন পরিচালক অভিনেতা সুবানকে। তারপরই টলিউডে প্রবেশ। জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামার মাধ্যমে যাত্রা শুরু। কৃষ্ণকলি শেষ হওয়ার পরই স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালের সুযোগ। নীলের বিপরীতে তার অভিনয় দর্শকের মন জয় করেছিল। টিআরপিতেও তার অভিনীত সিরিয়াল প্রথমের দিকেই থাকে। পেশাগত জীবন ঝকঝকে হলেও ব্যক্তিগত জীবন উজ্জ্বল নয়। সুবানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সম্পর্কে জড়ান ছোট পর্দার অভিনেতা সোহেলের সঙ্গে। গত বছর দুজনের মধ্যে কোনো কারণে দূরত্ব সৃষ্টি হয়েছিল। বছরের শুরুতেই সব দূরত্ব মিটে গেল। হ্যাঁ, তিয়াশা জানান, এতবার সরি বললে রাগ এমনিই গলে যায়। আমি অতীত আঁকড়ে থাকতে চাই না। আমরা এখন ভালো আছি। বিয়ের কথা কেউই ভাবছি না। দুজনেই কেরিয়ারে কনসেন্ট্রেট করতে চাই। রোশনাই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে তিয়াশাকে। সোহেলও মিত্তির বাড়ি ধারাবাহিকে আছেন। এক অভিনেত্রী যখন পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফিরে গেলেন প্রাক্তনের কাছে, তখন আর এক অভিনেত্রী হঠাৎই পোস্ট করলেন নিজের বিয়ের ছবি। এতদিন শোনা গেছিল লিভ ইন করছেন অহনা দত্ত এবং রূপটান শিল্পী দীপঙ্কর। বিয়ের ছবি পোস্ট করে তারা জানান 2023-এই তারা বিয়ে করেছেন। এতদিন জানাননি কারণ সময়টা সঠিক ছিল না। এখন মানুষ বুঝেছে তাদের ভালোবাসাটা খাঁটি। তারা একে অপরকে খুবই ভালোবাসেন। মেয়ের প্রেমের সম্পর্কের কারণেই মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। ডান্স বাংলা ডান্সে এসে মা মেয়ে জুটি বলেন মেয়ের স্বার্থেই ঘর ছেড়েছিলেন চাঁদনি। অহনার পরিবারে নাচে নিষেধাজ্ঞা ছিল। মেয়ের স্বপ্ন পূরণ করতে মা চাঁদনি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। সেই মেয়ের সঙ্গেই মায়ের যোগাযোগ নেই। বয়সে অনেক বড় ডিভোর্সি ছেলেকে মেনে নিতে পারেননি চাঁদনি। অহনাকে ঘর ভাঙার তকমাও দিয়েছিলেন। বিয়ের প্রসঙ্গেও কিছু বলতে চান না। সোশ্যাল মিডিয়ায় লেখেন 84 লক্ষ যোনি পার করে মানব জন্ম। তারপরও যদি কেউ অন্যের চোখের জলের কারণ হয়, তাহলে ঘৃণার পাত্র হবার যোগ্যতাও তার হারিয়ে যায়।